বাবুরা সেটের আরও একটা কিন্তু কমন কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু তোমাদের সেমিস্টার 1-এ চলে আসতে পারে। দেখো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আছে যে বলছে 5টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটের সংখ্যা। উপসেট মানে কি বাবু? সাবসেট। তাহলে বলে কানেকশন অফ অল সাবসেট জানতে চেয়েছে, মানে 5টি সেট যদি থাকে কোনো একটা সেটে তার সাবসেটের সংখ্যা কী হবে। তাহলে বাবু ফর্মুলা বলছে যে কোনো নাম্বার অফ সেটের উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n দিয়ে বিচার করা হয় বা বার করা হয়। 2 টু দি পাওয়ার n, n মানে কি? নাম্বার অফ এলিমেন্ট প্রেজেন্ট ইন এ সেট। তার মানে এখানে বাবু 5টি পদ বলেছে, অর্থাৎ n এর ভ্যালু 5, তার মানে উত্তর হয়ে যাবে 2 টু দি পাওয়ার 5 মানে 32। ওকে, এবার এখান থেকে আরেকটা প্রশ্ন একটু ঘুরিয়ে দেয় বাবু, যদি বলে যথার্থ উপসেট মানে কি? প্রপার সাবসেট। এটা হচ্ছে অনলি সাবসেট, এরপরে যথার্থ উপসেট অর্থাৎ প্রপার সাবসেট। বলছে কোনো সেটে যথার্থ উপসেটের সংখ্যা 1023 বলেছে, তাহলে সেটটির পদ সংখ্যা কত? তাহলে আমি ধরে নিলাম সেটটির পদ সংখ্যা n, যেটা আমার জানা নেই, যেটা জানতে চেয়েছে। এবার n বলছে একটা সেটে n সংখ্যক পদ আছে, তাহলে তার যথার্থ উপসেট কতগুলো হবে? ফর্মুলা বলছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, একটা কম হবে। কেন বাবু একটু বুঝে নি। দেখো 2 টু দি পাওয়ার 5-এ আমরা কি বললাম, বা 2 টু দি পাওয়ার n-এ উপসেটের সংখ্যা, তার মধ্যে এর মধ্যে একটা সেট তো নিজেরটা, তাহলে ওটা যদি থাকে তাহলে ওটা কি প্রপার সাবসেট হবে না? নিজের সেটটাকে বাদ দিতে হবে, একটা সেট বাদ হয়ে যাওয়ার জন্য ফর্মুলাটা কি দাঁড়িয়ে যায়, যখন যথার্থ উপসেট বলবে তখন 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, আর অনলি উপসেট বললে 2 টু দি পাওয়ার n হবে। এটা মাথায় রেখো। তাহলে যথার্থ উপসেট সংখ্যা কত বলে দিয়েছে বাবু? 1023। তাহলে পরিষ্কার এদিকে চলে আসলো। তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু, এটা হয়ে যাবে আমার 1024। তার মানে 1024 মানে আবার আমরা কি জানি? 2 টু দি পাওয়ার 10। দেয়ারফর n এর ভ্যালু 10। তার মানে সেটের মধ্যে কটা এলিমেন্ট থাকবে বাবু? সেটের মধ্যে 10টা এলিমেন্ট থাকবে। এরকমই মজার বিষয় জানতে হলে কিন্তু, এরকম শর্ট ট্রিক শিখতে হলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে বাবু পরের ভিডিওতে, এবং তোমরা এটা থেকে নতুন কিছু শিখতে পারলে কিনা সেটাও কমেন্ট করে জানিও।